জেনে হয়তো অবাক হবেন যে অলমোস্ট প্রায় 75 ইয়ার্স ধরে ন্যাটো ইউরোপকে প্রোটেক্ট করে আসছে। আর এই 75 বছর ধরে ন্যাটোকে নেতৃত্ব দিয়ে আসছে বিশ্বের মোস্ট সুপার পাওয়ার আমেরিকা, যারা ন্যাটোকে ইউজ করে বিগত সময়গুলোতে আফগানিস্তান, ইরাক এবং লিবিয়া সহ বিভিন্ন দেশে সামরিক অভিযান পরিচালনা করে আসছে। এখন প্রশ্ন হচ্ছে কেন এবং কিভাবে গঠিত হয় বিশ্বের সবথেকে বড় মিলিটারি জোট ন্যাটো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ খুবই দুর্বল হয়ে পড়ে এবং সোভিয়েত ইউনিয়ন দ্রুত ইউরোপের একের পর এক দেশ দখল নিতে থাকে। এই সিচুয়েশনে সোভিয়েত ইউনিয়নকে থামানোর জন্য 1949 সালের 4 এপ্রিল আমেরিকার নেতৃত্বে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো গঠিত হয়। আর এই ন্যাটোর একমাত্র উদ্দেশ্য ছিল, যদি ন্যাটোর সদস্যভুক্ত কোনো দেশ ভিন্ন কোনো রাষ্ট্রের দ্বারা আক্রমণের শিকার হয়, তাহলে ন্যাটোর সদস্যভুক্ত সকল দেশ একত্রিত হয়ে তাকে প্রোটেক্ট করবে। আর এই লক্ষ্যে শুরু থেকে এ পর্যন্ত আমেরিকা ন্যাটোর সদস্যভুক্ত দেশগুলোকে সামরিক সহায়তা এবং পারমাণবিক সুরক্ষা প্রদান সহ ইকোনমিক্যালি নানাভাবে সহায়তা করে আসছে। সেনা যুদ্ধের সময় ন্যাটো আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং আমেরিকা সোভিয়েত ইউনিয়নকে ঠেকানোর জন্য ওয়েস্ট জার্মানি, ইতালি এবং যুক্তরাজ্য সহ অন্যান্য দেশে স্থায়ী সামরিক ঘাঁটি করতে শুরু করে। তাই সময়ের সাথে সাথে ম্যাক্সিমাম ইউরোপীয় কান্ট্রি তাদের সামরিক খাতে ব্যয় কমিয়ে আমেরিকান সামরিক সুরক্ষার উপর নির্ভরশীল হয়ে পড়ে। কিন্তু 1911 সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, তখন অনেকেরই ধারণা হয়তো ন্যাটোর আর কোনো প্রয়োজন নেই। কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ইস্ট ইউরোপীয় কান্ট্রিগুলো সোভিয়েত থেকে বের হয়ে ন্যাটোতে যোগ দিতে শুরু করে, কারণ তাদের ভয় ছিল যে রাশিয়া আবার হয়তো তাদের দখলে নিতে পারে।